হ্যালো ফ্রেন্ডস, ফান উইথ মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। খাচ্ছি আজকে চলে যাচ্ছি জামতারা টু বোকারো যাচ্ছি। সে মধ্যে অনেক কিছু হলো, কি হলো সব কিছু দেখাচ্ছি। রাস্তার মধ্যে একটা বান্ধবীকে তোলার ছিল, বান্ধবী বলতে পারেন, মাস্তুতো বোনও বলতে পারেন। তাই ওদের বাড়িতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ভাইয়ের বউ যা ব্যবস্থা করে রেখেছিল, না গেলে খুব পস্তানি হতো সত্যি। এই দেখুন, এত কিছু রান্না নিজের হাতে করেছে, কি সুন্দর বউটা গো, কি ভালো ভাগ্যবশ মানুষ এসব মেয়ে ছেলে পাওয়া যায়। আর একটা কথা আমি বলবো, সবাই আপনারা বলবেন আমার মতে আপনারা মতামত আছেন কিনা। অতিথি দেবো ভব, এটা যে বলা গেছে কি, মানুষের যে অতিথিকে যে ভালোবাসবেন তাদের ঘরে উন্নতি হবেই হবে। যে মেয়েটার আনন্দ আর যে মানুষকে ভক্তি করছে, কি আনন্দ করে এগুলো যে করেছে, আর আমরাকে দেখে যে ওর আনন্দ, সত্যি কিছু বলার নেই। এত কষ্ট করে বেচারি এত কিছু করেছে কে? আমি তো মাস্তুতো মেয়ে বোন আর গ্রামের লোক, মাত্র আমরা একটা গ্রামের লোকের জন্য এতটা আনন্দজনক এইসব ভিডিও করেছে আমাদের জন্য, আর এত আনন্দ আমরাকে খাইয়ে, সত্যি বলতে হবে। খেয়ে আমি বলছি না, আমি সত্যি বলছি, অতিথি দেবো ভব সত্যি বলা হয়েছে। যে মানুষ অতিথিকে ভালোবাসে তাদের ঘরে কোনো দিনও কোনো জিনিসের কমি হয় না, ও বাড়তেই থাকবে। ভগবান ওকে সব কিছুতেই বড় বড় করে রাখবেন। আর এত টেস্টি খাবারটা করেছিল, এ খেয়ে আমরা আর কিছুই খেলাম না, বিয়ে বাড়িতে গিয়ে শুধু ডিনার। থ্যাংক ইউ সো মাচ পূজা অ্যান্ড মুকেশ, থ্যাংক ইউ সো মাচ এত টেস্টি খাবারের জন্য। এবার আমরা যে 4টে আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। এই 4টার সময় তো আর ভাত খাবো না, আর ওখানে তো এত কিছু খেয়েছি আর খাবো না। তাই একটা বান্ধবী ছিল, কিছু খাইনি বেচারা, ওই ভাত খেতে বসেছে, আর আমরা শুধু ওর সাথে কোম্পানি দেওয়ার জন্য আমরা আর ওর মধ্যে আমি চলে গেলাম কিচেনে। আর কিচেনে গিয়ে দেখছি গাদা গাদা মাংস, বাবা রে 2 কুইন্টাল মাংস, এমনি এভাবে মানে এরকমের ডেগে 3 ডেগ মাংস। বললাম একটু নড়িয়ে চড়িয়ে দেখিয়ে দাও। বাবা রে বাবা, এতটা। ছুনা তোমার কি নাম? এখানে ছুনা তো তোমার কি নাম বলো তো? এখন তোমার কি নাম? কি নাম? মাম্মি। তোমার নাম কি? কি নাম তোমার গো? কি নাম তোমার? কি নাম গো? চা খাবে? চা খাবে? হ্যাঁ, বিস্কিট খাবে? খাও খাও খাও। এবার আমরা গ্রামে ঘুরতে চললাম। এই দেখুন আমাদের গ্রামের হরি মন্দির, আহা বিশাল বিশাল হরি মন্দিরটা, খুব স্পেস দিয়ে করা হয়েছে। আর এভাবে চলে যাচ্ছি আমার স্পেশাল লোকের সাথে দেখা করতে, অবাক হয়ে যাবেন আমার নানিমা, আমার মামা দিদা, চলুন দেখবেন। আর এখানে তাস খেলা এখনো গ্রামে চলে, যা ছোটতে দেখেছি তাই এখনো সেই সিস্টেমটা আছেই, তবেই তো সময়টা কাটাচ্ছে। আর শুধু দেখুন নানিমায়ের আমার রিয়াকশন, আবার আমাকে চিনতেও পারছে না। দেখি নানি নিজের মামা গো, নিজের মামা মামি নিজে কি চাই মিঠু চিনতে পারবি না? আর আমার ইয়া রাজু আর রাজু বসে নাই না সব ভালো আছে। কি করবো বলো, আমি ছেলেদের পাশে চলে যাচ্ছি, তুই আমাকে নিয়ে যাবে, কোথায় রাখবে? ঘরে রাখলে কি নানিমাকে দেখে কি আনন্দ লাগলো। নানিমায়ের জন্য কটা মিষ্টি নিয়ে গেছিলাম, ভুলে যাই তো তাই একটুই নিয়ে গেছিলাম। তারপরে একটা মিষ্টি ওকে খাইয়েও দিলাম,
কি আনন্দ যে লাগলো। সত্যি এসব মানুষের সাথে সত্যি অনেক দিন পর পর দেখা হয়। যেহেতু মামা বাড়িতে থাকে আর আমার বোকারোটা কমই যাওয়া হয়, কোথায় যাব সেটাও জানা হয় না। আর 1-2 দিনের জন্য যাওয়া হয়, তার বেশিটা দেখা হয় না। তা আমি নিজের হাতে একটা মিষ্টি খাইয়ে দিলাম। কি ভালো লাগলো দিদার সাথে দেখা করে। তারপরে একটা দিদির বাড়ি কাছেই ছিল, ওদের বাড়ি গেলাম। বাপের বাড়ি বললে কথা, কত লোক যে আছে। এই দেখুন এই দিদির বাড়ি। এবার চলে এসছি আমার পিসিমায়ের বাড়ি, মিষ্টি দিয়ে দিলাম, দেখা হয়ে গেল। এবার আমাদের দুর্গা মন্দির, এই দেখুন দুর্গা মন্দির। ছোট থেকে পুজো অবশ্য আমি আজ 21 বছর দেখিনি, খুব ভালো লাগে কিন্তু আসা হয় না। এই দেখুন মায়ের দর্শন করেন, জুতো পরে আছি তাই আমি ভিতরে আর ভিডিও করলাম। নিচে রাখলো, ইয়াতে রাখিস না, হাতে হাতে নিয়ে তুই থাক। লে 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 এই লঙ্কা বটে, লঙ্কা খাওয়ালাম, টেস্ট লাগবে লঙ্কা। এই লঙ্কা তুমি খাও, এড়ি দিদি খাও। ওর লঙ্কা তুই খা না, তুমি খাও, খাও না। দেখো দাম টেস্ট লাগবে, দেখো লিয়া চপ খাচ্ছি। আমাদের বাপের বাড়ির গ্রামের স্পেশাল ডিম চপ আর আলুর চপ, তার সাথে লঙ্কার পকোড়া। আহা যা মজা লাগলো না। গেছি বিয়ে বাড়ি কিন্তু কোথাও খেতে আর ছেড়ে দিলাম না। এগুলো পাওয়া যায় না গো, এগুলো কিছু কিছু জায়গায় স্পেশাল পাওয়া যায়। আর এখানে আমি প্যান্ডেলে ঘুরতে চলে এসেছি। আর এবার আমরা রেডি হয়ে চলে আসবো। আর যেহেতু আমরা ওখানে এতই খাবার খেলাম, প্যান্ডেলে আর খাবার খেলাম না, এবার রাত্রে একেবারে ডিনার করব। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, সময়টা অনেকই কম। এর মধ্যে যতটা হচ্ছে আনন্দটা করে নিচ্ছি, সবার সাথে দেখা করে নিচ্ছি, সব কিছুই করে নেব এই সময়ের মধ্যে। আর এখানে পার্লার খোলা আছে, দেখছেন তো কত সবাই রেডি হচ্ছে। কিছু কিছু জন রেডি হয়ে গেছে। আমাদের ভাইয়ের বউ, ও সকাল যখন থেকে এসেছি তখন থেকে সাথেই লেগে আছে বেচারা, খুব আনন্দ ওর। দেখুন কি সুন্দর হাসিটা দেখুন। আর চলুন তাহলে আবার নেক্সট প্যান্ডেলের মধ্যে যাই। আর তাড়াতাড়ি খেয়ে বেরোতে তো হবে। সবাই রেডি হচ্ছে। আর গ্রামে এসে আজকে খুব মজা হলো, খুব মজা হলো। কেমন দেখাচ্ছে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন। এভাবে এবার আমরা প্যান্ডেলের দিকে চলে গেলাম। আমি ভাবছি আমি প্রথমে যাচ্ছি না গো, প্যান্ডেলে ভিড় অবশ্য হয়ে গেছে। আর এর মধ্যে 2 ব্যাচ খাওয়াও হয়ে গেছে। মাত্র বাজে এখন 7:30। 1 ব্যাচ হয়েছে মনে হয়, আমরা এই সেকেন্ড ব্যাচ আছে এটা। আর জায়গা পেলে তো বসবো, এর মধ্যে একটা গাই চলে এসছে। আর একটা কথা, এখন শুধু প্যান্ডেল দেখুন ব্যাচ বসে গেছে, বউয়ের এখন কোনো পাত্তা নেই। আর যেহেতু আমাদেরকে যেতে হবে তাই আমরাও বসে নেব, কিন্তু এখানে আমাদের সিট নেই, ফুল হয়ে গেছে। আবার নেক্সট ব্যাচে আবার বসবো। আর এখানে দেখুন স্টেজ সাজানো হয়েছে, ভিতরে খাবার জন্য বসেছে, বাইরে এখনো লোক নেই। এবার একটু একটু করে ভিড় হবে, দেখুন ভিড় অবশ্য হয়ে গেছে। আর আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নেব। বউ একটু দেখে নেব, দেখতে যদি পাই তাহলে দেখবো, না হলে এরকমই ফিরে যেতে হবে। বউ তো এখন আসতে দেরি, আমরা জায়গা পেয়ে গেছি, খাবার খেতে বসে গেছি। আর সর্বপ্রথম পাতা চলে এসছে, স্যালাড চলে এসছে, আর চলে এসছে গরম গরম বেগুনি। তাই আমি স্যালাড একটু খেয়ে নিলাম, আর তারপরে খেলাম বেগুনি। আর তারপরে চলে এসছে তড়কা, আর তারপরে আছে পুরি, আর আছে মটর পনির। মটর পনির দিয়ে পুরিটা দারুণ টেস্ট ছিল। তারপরে একটা মিক্স ভেজ ছিল। আর এই দেখুন ঝুরঝুরে রাইস, প্লেন রাইস, তার সাথে আছে মাটন। আজকাল আমার মাটনটা খাচ্ছে আমার বান্ধবী, আমার কাছেই বসেছে। দেখুন মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর দারুণ টেস্টও হয়েছিল বলছিল। তারপরে চলে আসছে মিষ্টি, শেষ পাতায় আছে চাটনি, তারপরে আছে পাঁপড়। আমি 2টো চেয়ে নিয়েছি সবের। আর এখানে বউ চলে এসছে, খাওয়া দাওয়া শেষ। তারপরে বউ চলে এসছে, বউকে দারুণ মিষ্টি লাগছে। আর এই বউটা আমাদের ননদের মেয়ে, সেই বিয়েতেই আমরা গিয়েছিলাম। দেখুন কি সুন্দর ছোট বাচ্চাটাকে দেখাচ্ছে, খুব ভালো লাগছে। আর খুব সুখী থাকো সেই আশীর্বাদটাই করি তোমাকে। আর দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে বউয়ের সাথে সেলফি নেওয়া হলো না, এই যে সবে বউ এসছে। এখানে অনেক ভিড় আছে, আমি আর গিয়ে ভিড় করলাম না, আগেই গিফট দেওয়া হয়ে গেছে, ওর মাকে দিয়ে দিয়েছি। এবার আমরা যাব, অনেক দূর যেতে হবে। খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।